আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সমুদ্রের নিচে থাকা হাজার হাজার মাইল লম্বা অপটিক্যাল ফাইবার কেবলের কল্যাণে। কিন্তু আপনি কি জানেন, প্রশান্ত মহাসাগরের ঠিক 3000 ফিট নিচে এমন একটি জংশন বা সংযোগস্থল আছে যা পৃথিবীর কোনো মানচিত্রে নেই? গত 3 বছর ধরে সেখান থেকে এমন কিছু ডেটা প্যাকেট ট্রান্সমিট হচ্ছে যার গন্তব্য কোনো মানুষ বা কোনো কোম্পানি নয়। গোয়েন্দা সংস্থাগুলো একে বলছে দ্য গোস্ট নেটওয়ার্ক। আজ অদম্য অভিযাত্রীর পর্দায় আপনি এমন এক ডিজিটাল রহস্য দেখবেন যা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে ফাঁস করার সাহস করেনি। সাধারণত হ্যাকাররা ডাটা চুরি করে, কিন্তু এই রহস্যময় পয়েন্টে ডাটা চুরি হয় না, বরং পরিবর্তন হয়ে যায়। 2018 সালে একটি সাবমেরিন কেবল রিপেয়ারিং টিম লক্ষ্য করে কেবলের ভেতরে এমন কিছু ফ্রিকোয়েন্সি চলছে যা মানুষের তৈরি কোনো হার্ডওয়্যার সাপোর্ট করে না। এই সিগন্যালগুলো কোথা থেকে আসে? গবেষণায় দেখা গেছে সিগন্যালগুলো সমুদ্রের তলদেশের মাটির আরও গভীরে থাকা কোনো অজানা সোর্স থেকে আসছে। ইন্টারনেটের দুনিয়ায় একে বলা হয় শ্যাডো ট্রাফিক। জাপানের সমুদ্র উপকূলে এমন একটি পয়েন্ট পাওয়া গিয়েছে যেখানে কেবলগুলোর সাথে ছোট ছোট কিছু ব্ল্যাক বক্স সংযুক্ত দেখা গেছে। কোনো দেশ বা কোম্পানি এর মালিকানা স্বীকার করেনি। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই বক্সগুলো যেখানেই কোনো রোবোটিক ক্যামেরা দিয়ে রেকর্ড করার চেষ্টা করা হয়েছে, তখনই ক্যামেরার হার্ড ড্রাইভ ক্র্যাশ করেছে। এটা কি কোনো ভিন গ্রহের প্রাণীদের তৈরি আন্ডার ওয়াটার সার্ভার, নাকি কোনো গোপন সংস্থা পুরো পৃথিবীর ইন্টারনেটের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে? আইটি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই গোস্ট সিগন্যাল যদি একদিন সক্রিয় হয়ে যায়, তবে পৃথিবীর পুরো ইন্টারনেট ব্যবস্থা সেকেন্ডের মধ্যে কোলাপস করতে পারে। আমরা যাকে প্রযুক্তি বলছি তা হয়তো সমুদ্রের তলায় থাকা অন্য কারো ইশারায় চলছে। আজ পর্যন্ত এই নিয়ে একটিও ভিডিও বা ডকুমেন্টারি কোনো প্ল্যাটফর্মে আসেনি, কারণ এই তথ্যগুলো ডার্ক ওয়েবের গভীরে লুকানো ছিল। আপনি কি জানেন, আপনার ফোনের এই মুহূর্তের ডাটা হয়তো কোনো সমুদ্রের দানবের সার্ভার হয়ে আপনার কাছে পৌঁছেছে? রহস্যটা আপনার উপরেই ছেড়ে দিলাম। যদি এই ভিডিওটি ডিলিট না হয়, তবে বুঝে নেবেন আপনি ভাগ্যবান।